যেই সকল বন্ধুরা পূর্বের ভিডিও থেকে আল কোরআনের হীরাবাহ আইন বিষয়ে জানতে এসেছেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। আল কোরআনে হীরাবাহ আইন কি, বা ডাকাতি, সন্ত্রাসী ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধ এবং এর শাস্তি শনাক্ত। আইনটি অত্যন্ত কঠোর ও সুনির্দিষ্ট এবং এটি মূলত সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেরণিত হয়েছে। হীরাবাহ শনাক্ত মূলত আইনটি পবিত্র আল কোরআনে সূরা আল মায়দার ৩৩ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। হীরাবাহ আইন কি? হীরাবাহ শব্দটি হারবা যুদ্ধ থেকে এসেছে। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো অস্ত্রধারী ব্যক্তি বা দলকৃত সাধারণ মানুষের জানমাল ও ইজ্জত ত্রদের হরণ করা, পথবিদ্ধ ডাকাতি করা, সমাজে সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করা এবং শক্তির জোরে আইন নিজের হাতে তুলে নিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোকে হীরাবাহ বলা হয়। আধুনিক প্রেক্ষাপটে একে সন্ত্রাস, ডাকাতি, হাউজিং চরমপন্থায় বা রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে অবহিত করা হয়েছে। কোরআনে বর্ণিত হীরাবাহ আইন ও শাস্তি সূরা আল মায়দাহর ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হীরাবাহ অপরাধীদের জন্য ৪ ধরনের শাস্তির বিধান ঘোষণা করেছেন। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় এবং জমিনে ফ্যাসাদ, নৈরাজ্য সৃষ্টি করে বেড়ায়, তাহাদের শাস্তি কেবল এটাই যে তাহাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে, কিংবা বিপরীত দিক থেকে তাহাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাহাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাহাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে তাহাদের জন্য রয়েছে মহা শাস্তি। সূরা আল মাদিয়ার ৩৩ নম্বর আয়াতে ইসলামী আইন অনুযায়ী অপরাধের ধরন ও তীব্রতার উপর ভিত্তি করে এই শাস্তিগুলো প্রয়োগ করতে হবে। ১. মৃত্যুদণ্ড। অপরাধী যদি কাউকে হত্যা করে এবং সাম্প্রদায়িক লঙ্ঘন করে, ক্রুশবিদ্ধ করে, মৃত্যুদণ্ড বা দৃষ্টান্তমূলক শাস্তি। অপরাধী যদি চরম নিকৃষ্টতা দেখায় এবং জনমনে ব্যাপক ত্রাস সৃষ্টি করে, হত্যাকাণ্ড ঘটায়, বিপরীত দিক থেকে হাত পা কাটা। অপরাধী যদি হত্যা না করে শুধু শক্তির জোরে মানুষের সম্পদ ডাকাতি বা লণ্ঠন করে, যেমন ডান হাত এবং বাম পা কেটে ফেলা,
এর অর্থ পিছনের শক্তিশালী ব্যক্তির কথা বোঝানো হয়ে। দেশান্তর বা ফ্যাসাদ হওয়ার বিষয়টি এমন, অপরাধী যদি শুধু জনমনে আতঙ্ক বা ত্রাস সৃষ্টি করে কিন্তু কোনো হত্যা বা সন্ত্রাস লঙ্ঘন করেনি। আধুনিক আইন মতে নির্বাসন বলতে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে বন্দী রাখা যেতে পারে। অনুশোচনা বা তাওবার সুযোগ, ক্ষমার বিধান। এই কঠোর আইনের ঠিক পরের আয়াতি সূরা আল মাদিয়ার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি ব্যতিক্রম বা ক্ষমার শর্ত জুড়ে দিয়েছেন। তবে যারা তোমাদের কারাক্ত ও গ্রেপ্তার হওয়ার পূর্বেই তওবা অনুশোচনা করবে, জেনে রেখো আল্লাহ অন্তত ক্ষমাশীল, পরম দয়ালু। নিয়ম: অপরাধী যদি আইন লঙ্ঘন ও রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগেই নিজে থেকে অপরাধের পথ ছেড়ে দেয়, আত্মসমর্পণ করে এবং তওবা করে, তবে তাহার উপর থেকে উপরের হিরাবাহ হুত বা রাষ্ট্রীয় শাস্তি মওকুফ করে দিতে হবে। এখানে কাক মোল্লাদের মতো একা একা তওবা করলে হবে না। হকুল ইবাদত: তবে রাষ্ট্রীয় শাস্তি মওকুফ করলেও সে যদি কারো ব্যক্তিগত সম্পদ নষ্ট করে থাকেন বা কাউকে আঘাত করে থাকেন, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার কিসাস বা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতি পরিশোধ করতে হবে। অর্থ: খুনি ব্যক্তির অর্ধেক অর্থ সম্পদ ভুক্তভোগী পরিবারকে দিতে হবে। তারপর ভুক্তভোগী নিজে তাকে ক্ষমা করে দিবেন। এই আইনের মূল উদ্দেশ্য আল কোরআনে হিরাবাহ শাস্তি এটা কঠোর করার মূল উদ্দেশ্য হল সমাজে ফ্যাসাদ ফিল আরদে, জমিনে বিশৃঙ্খলা ও সন্ত্রাস চিরতরে বন্ধ করার জন্য করা হয়েছে। এটি কোনো সাধারণ চুরি বা ব্যক্তিগত অপরাধ নয়, বরং এটি পুরো সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য একই ধরনের যুদ্ধ। এই আইনের মাধ্যমে অপরাধীদের মনে চরম ভয় সৃষ্টি করা হয়ে থাকে। সাধারণ মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে। বন্ধুগণ, আল কোরআনের যেই কোনো আইন জানার জন্য কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।